মহাবিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিবাহী এই দিনটি মুসলিম উম্মার জন্য শোক ও আত্মত্যাগের প্রতীক। তবে সকল ঘটনার মধ্যে সবচেয়ে গভীরভাবে স্মরণ করা হয় কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে। এই শোকস্মৃতি ধারণ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান থেকে আজ বের হয় তাজিয়া মিছিল। হাই হোসেন এ শোকধ্বনিতে আজ প্রকম্পিত হয় পুরান ঢাকা। তাজিয়া মিছিল নিয়ে বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। রক্ত নয়, চোখের জলে লিখা এক বেদনাগাথা ইতিহাস কারবালা। আজও বুক চিরে হাহাকার তোলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আত্মত্যাগের সেই দিন। পবিত্র আশুরার দিনে মুসলিম বিশ্ব স্মরণ করে সত্য ন্যায়ের এক অমর যোদ্ধাকে। আর সেই স্মৃতি ধারণ করেই ঢাকার পুরান এলাকায় অনুষ্ঠিত হয় শতাব্দী পেরুনো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। যে রাসূলের ইতরাত আহলে বায়াতের যে দায়িত্ব পালন করে গেছেন, উনি যেভাবে মানুষকে ইসলামকে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শ অনুযায়ী যদি মুসলমান চলে, সে মুমিন হতে পারবে, সে জান্নাতি হতে পারবে, সে সালিহিন হতে পারবে, তো রাসূলুল্লাহর অনুসারী হতে পারবে, তাওহীদে বিশ্বাসী হতে পারবে। যে কয়টা এখান থেকে মিছিল বের হয়, আমরা প্রতিটাতেই শামিল হই। পুরান ঢাকার হুসনি দালানে আজ ভোর থেকে জড়ো হয় হাজারো মানুষ। দুঃখ বেদনার আত্মত্যাগের স্মরণে মাতম করেন তারা। ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের শাহাদাতের স্মরণে এই মিছিল যেন এক চলমান শোকগাথা। আজকের দিনেই ওর মাটি হয়েছে, এই জন্য আমরা শোক মিছিল বের করি। আমরা এখানে তা খালি পাও, এখানে ঠান্ডা করতে যাই। আশুরার দিনকে এলা মানত করুন, যা পারি তো বিকেলা ওই যে একটা মুরগি নিয়েছি। তাজিয়া আলম এবং শোকচিহ্ন নিয়ে মিছিল এগোয় ঢোলের করুণ সুর আর মাতমের ছায়ায়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী কফিন ও যুদ্ধের ঘোড়াগুলো শোকযাত্রার বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এই তাৎপর্যটা আমি শিখেছি আমার বাবা মার থেকে। আমার সন্তানও যাতে এই জিনিসটা শিখে এবং এই জিনিসটা বুকে ধারণ লালন করতে পারে, এই জন্য আমার বাচ্চাকে নিয়ে আসা। তাজিয়া মিছিলটি হুসনি দালান থেকে শুরু হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর ঘুরে আবারও ফিরে আসে দালানে। ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই মিছিল। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামনে এবং পিছনে, ডানে বামে এবং মিছিলের মাঝে ব্যাপক প্রস্তুতি আছে। আমাদের অনেক ফোর্স আছে, আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি আমাদের আইন শৃঙ্খলা কোনো অবনতি হবে না। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকেই নফল রোজা ও বিশেষ দোয়া মোনাজাতে এই দিনটি পালন করেন। তবে শিয়া সম্প্রদায়ের আয়োজন একটু ভিন্নধর্মী এবং তা বিশেষ একটি ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে। কারবালার শোক শুধু ইতিহাস নয়, এটি বিশ্বাস, চেতনা, সত্যের পথে অবিচল থাকার প্রতীক। শত বছরের ঐতিহ্য হিসেবে পুরান ঢাকায় এবারও তাজিয়া মিছিল বের করা হয়েছে প্রতি বছরের ন্যায়। আগতরা বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পরবর্তী প্রজন্মের জন্য সত্যের পথে অটল থাকার শিক্ষা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।